মৃত্যুর স্বাদ সবাই গ্রহণ করতে হবে। আজকে আমাদের 60 বছর 70 বছর হায়াতের জিন্দেগি পাইয়া আমরা এমন ভাবে দুনিয়ার জমিনে চলাফেরা করতেছি, আমাদের চলাফেরা উঠা বসা, আমাদের কথাবার্তা চাল চলন, আমাদের মনে হয় না যে আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করব। আমরা যে মৃত্যুর পথযাত্রী, আমাদের যে আখিরাত আছে, আমাদের যে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে, এই বুঝটুকু আমাদের ভিতরে এখনো পর্যন্ত জাগ্রত হয় না। মালাকুল মউত আজরাইল আমাদেরকে সতর্ক করতেছে, সতর্ক বার্তা প্রত্যেক দিন দিচ্ছেন, আর প্রত্যেকটা বান্দাদেরকে সতর্ক করতেছেন যে মৃত্যু তোমার অনিবার্য। যেই কোনো মুহূর্তে আমি মালাকুল মউত আজরাইল তোমার সামনে চলে আসতে পারি। ওই দিন যদি তুমি হাজারো চেষ্টা করো, তাহলে এই মৃত্যুর থেকে তুমি পলায়ন করে বাঁচতে পারবে না, ঠিক কিনা? আজও পর্যন্ত পৃথিবীর জমিনে এমন কোন ক্ষমতাশীল ব্যক্তি আছে যে মৃত্যুর থেকে পলায়ন করে বাঁচতে পারছে? আছে আজও পর্যন্ত? নাই, আজও পর্যন্ত নাই। আজও পর্যন্ত যত ক্ষমতাশালী ব্যক্তি হোক না কেন, মৃত্যু তার সামনে পাকড়াও করছে। এই পৃথিবীর জমিনে সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি ছিলেন কে? এই পৃথিবীর রাজত্ব আল্লাহ তাআলা 4 জনকে দিয়েছিলেন। 2 জন শাসন করছেন, 2 জন শোষণ করছেন। ফেরাউন, নমরুদ, আল্লাহ তাআলা তাদেরকে এই তামান পৃথিবীকে শাসন করার ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছিলেন। নমরুদকে আল্লাহ তাআলা এই তামান পৃথিবীকে চালানোর মতন তাদেরকে ওই জায়গার মধ্যে ক্ষমতা বসাইছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ক্ষমতার চেয়ারের মধ্যে বসায়, কত ইজ্জু মান তাশা ওয়া জিল্লু মান তাশা। আল্লাহ তাআলা কখনো কখনো কোনো বান্দাদেরকে ক্ষমতার চেয়ার দেন আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করার জন্য। ফেরাউনকে আল্লাহ তাআলা দিছিলেন। ফেরাউন এমন একজন ব্যক্তি ছিলেন যে ব্যক্তি যার কোনো ওইরকম পরিচয় ছিল না, তিনি একজন তরমুজ বিক্রেতা ছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তারা ওইখান থেকে আল্লাহ তাআলা ক্ষমতা, রাজত্ব দান করছিলেন। কিন্তু ফেরাউন ওই রাজত্বকে অপব্যবহার করছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরাউনকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে এমন শিক্ষা দিয়েছেন, আজকে এই শিক্ষাটা আমাদের প্রত্যেকের জন্য। ফেরাউনের লাশটা আজও পর্যন্ত আছে কিনা? কোথায় আছে? মিশর জাদুঘরের মধ্যে। ওই জায়গার ভিতরে গেলে দেখা যাবে ফেরাউনের লাশ। আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা তাকে আল্লাহ তাআলা দিয়েছেন, এত ক্ষমতা দেওয়ার পরে এই ক্ষমতাকে সে অপব্যবহার করছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাচ্ছেন যে আমি আল্লাহ তাআলা ক্ষমতা দিছি, কিন্তু ক্ষমতা আমি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে আবার কেড়ে নিছি। আবার আমি আল্লাহ তাআলা সবার জন্য এটা দৃষ্টান্ত রাখলাম শিক্ষামূলক, যে এই ফেরাউন থেকে সবার শিক্ষা নেওয়ার উচিত যে ক্ষমতা অপব্যবহার করা যাবে না। আল্লাহ তাআলা নমরুদকেও আল্লাহ ক্ষমতা দিছিলেন না? নমরুদকে কেমন ক্ষমতা দিছিলেন? নমরুদকেও ওই রকম ক্ষমতা দিছিলেন